নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সামনেই আসছে গণেশ পুজো, তাই আজকে নিয়ে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল চুরমা লাড্ডু রেসিপি। রাজস্থানের এই চুরমা লাড্ডু খুবই জনপ্রিয়, যা খুবই টেস্টি হয় আর বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে বানানো যায়। তাহলে চলুন দেখে নিই রাজস্থানি চুরমা লাড্ডু আমরা কি করে তৈরি করব। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আটা। 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব ঘি। 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটাকে ভালো করে আটা আর সুজির সঙ্গে মিশিয়ে নেব, অর্থাৎ ভালো করে ময়ম দিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 3 টেবিল স্পুন ব্যবহার করতে হবে। তবে ঘি ব্যবহার করলে লাড্ডুর টেস্ট আর ফ্লেভার অর্থাৎ স্বাদ গন্ধ দুটোই কিন্তু ভালো হবে। ঘিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে এরকম মুঠো করলে যদি এটা এরকম মন্ডর মতো হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো এটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে উষ্ণ গরম জল ব্যবহার করে একটা হার্ড ডো আমাদের তৈরি করতে হবে, ডোটা যাতে সফট না হয়। আর আপনারা চাইলে এটা দুধ দিয়েও আপনারা মাখতে পারেন। ডোটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। তারপর ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেলে এটাকে আমি আবারও একটু মেখে নেব। এর মধ্যে যে সুজি দিয়েছিলাম, সুজিটা এক্সট্রা জলটা অ্যাবজর্ব করে আরও কিছুটা ফুলে উঠেছে। এবারে আরেকটু মেখে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে এইভাবে প্রথমে একটু ভালো করে হাতে মেখে নিয়ে তারপর গোল গোল করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমরা বানিয়ে নেব। সম্পূর্ণ আটার ডোটা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। এবার আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এগুলোকে ঘিতেও ফ্রাই করতে পারেন। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, ফুল গরম কিন্তু করা যাবে না, মিডিয়াম গরম হলে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট। একদম খাস্তা করে আমাদের ফ্রাই করতে হবে, তাই সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। প্রায় 10-12 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, দারুণ খাস্তা হয়েছে এগুলো। এবার এগুলোকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে। সবকটাকে আমি ভেঙে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। আবারও একটা বোল নিয়ে নিয়েছি, তার উপর বসিয়ে নেব ছাঁকনি। তারপর এই গুঁড়ো করা চুরমাগুলো এর মধ্যে নিয়ে নেব, যাতে চুরমার মধ্যে কোনো দানাদার বা ডেলা অংশ না থাকে। এই জন্য আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে এগুলো লাড্ডু তৈরি হলে খুব স্মুথ হয়। লাড্ডুর জন্য চুরমা আমাদের রেডি। এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, অল্প পরিমাণে কাজু কুচানো আমি দিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি আমন্ড কুচি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব চুরমার সঙ্গে। তারপর চলে যাব পরের স্টেপে। এবার একটা ছোট প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপ পরিমাণে আখি গুড়। এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে গুড়টাকে আমরা জাল করব যতক্ষণ না পর্যন্ত গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনো একতার বা দুতারের কোনো শিরা জাতীয় ওরকম করার দরকার নেই, শুধুমাত্র গুড়টাকে গলিয়ে নিতে হবে সম্পূর্ণ।
গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, একদম লিকুইড ফর্মে চলে এসেছে। এবারে এটাকে নিয়ে আমরা চুরমার মধ্যে অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন এলাচের গুঁড়ো। তারপর মেল্ট হওয়া গুড়টা এই চুরমার সঙ্গে অ্যাড করে দেব। তারপর স্প্যাচুলার সাহায্যে আমি সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু এখন খুবই গরম, কারণ গুড়টা একদমই গরম ছিল। ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন এটা সামান্য ঠান্ডা হবে তখন আমরা লাড্ডুগুলোকে তৈরি করব। সামান্য ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়েও এগুলোকে ভালো করে আবার একবার মিক্স করে নিচ্ছি, একটু প্রেসার দিয়ে দিয়ে। তারপর আমরা লাড্ডু তৈরি করব। তার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণে মিক্সচার হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠো করব, একটু প্রেস করে করে। তারপর দু হাতের সাহায্যে এটাকে একদম সুন্দর একটা গোল শেপ দিয়ে দেব। এই দেখুন চুরমা লাড্ডু কিন্তু রেডি। কত সুন্দর দেখতে হয়েছে। এটাকে আমরা আরো সুন্দর দেখার জন্য একটু কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তর মধ্যে এটাকে হালকা করে কোট করে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, দেখতে সুন্দর লাগে আর খেতেও সামান্য একটু টেস্টটা বেড়ে যায়। তার জন্য আমি লাড্ডুগুলোকে পোস্ত দিয়ে এইভাবে কোটিং করে নেব। তারপর প্লেটের মধ্যে একের পর এক লাড্ডু তৈরি করতে থাকবো আর সাজাতে থাকবো। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল রাজস্থানের এই চুরমা লাড্ডু। এবারে আপনারাও সামনের গণেশ পুজোতে এই লাড্ডু বাড়িতে তৈরি করে গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।